আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। কলকাতায় ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে ৮ দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথি এই আদেশ দেন। আসামিরা হলেন আমানুল্লাহ ওরফে শিমুল ভূঁইয়া, সেলিস্তি রহমান ও তানভীর ভূঁইয়া। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই ৩ জনকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে। হত্যার ঘটনায় শেরেবাংলানগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের করা মামলায় ৩ জনকে গ্রেফতার করে পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, বন্ধু আখতারুজ্জামান শাহীনের সঙ্গে স্বর্ণ চোরা কারবার নিয়ে দ্বন্দ্বের জেরে খুন হন এমপি আনার। ওদিকে সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার ঘটনায় ভারতে গ্রেফতার জিহাদ হাওলাদারের ১২ দিনের সিআইডি হেফাজতের আদেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের বারাসাতের আদালত। শুক্রবার বারাসাত আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শুভঙ্কর বিশ্বাস এই আদেশ দেন। দুপুরে মুম্বই থেকে গ্রেফতার জিহাদ হাওলাদারকে আদালতে তোলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তারা। সিআইডি জিহাদ হাওলাদারকে গ্রেফতার করে জিহাদ মুম্বইয়ে মাংসের দোকানের কর্মচারী। এমপি আনারকে খুনের পর লাশ খণ্ডবিখণ্ড করেন এই জিহাদ। দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিষয়ে ক্ষমতাসীন সরকারের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, অপরাধী যত প্রভাবশালী হোক, শাস্তি তাকে পেতেই হবে। অপরাধের বিষয়ে সরকারের নীতি জিরো টলারেন্স। যদি সেই অপরাধী সাবেক আইজিপি কিংবা সাবেক সেনাপ্রধানও হন, তাকে দেশের প্রচলিত আইনে শাস্তির মুখে সমর্পণ করা হবে। শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, কোনো ব্যক্তি যত প্রভাবশালী হোক, অপরাধ করে কেউ পার পাবে না। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হয়ে এগিয়ে আসছে বাংলাদেশের দিকে, যারও উত্তর পূর্ব দিকে সরে গিয়ে ২৫ মে নাগাদ ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় আঘাত হানতে পারে। ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েলের চলমান হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে। শুক্রবার হেগ ভিত্তিক জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইসরায়েলকে এই নির্দেশ দেন। রায়ে আইসিজের প্রধান বিচারপতি নওয়াফ সালাম বলেন, রাফাতে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের যে কোনো হামলা বন্ধ করতে হবে। যে হামলায় গাজার ফিলিস্তিনিও তাদের অবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। রাফাতে ইসরায়েলের হামলা বন্ধের দাবি নিয়ে আন্তর্জাতিক বিচার আদালতের দ্বারস্থ হয় দক্ষিণ আফ্রিকা। দেশটি দাবি করে, গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে, এই কারণে সেখানে হামলা বন্ধ করতে হবে। মানবজমিন খবর শেষ হলো।